ওয়েলকাম সবাইকে। তো এবছর আর রেজাল্ট দেওয়া হবে না 12,000 ডাব্লিউপি পুলিশ কনস্টেবল। কেন দেওয়া হবে না চলো বিস্তারিত জেনে নিই। 12,000 ডাব্লিউপি কনস্টেবল পুজোর আগে রেজাল্ট আর দেওয়া সম্ভব নয়। ইডব্লিউএস মামলা 11/9/2026, কত 11/9/2026 হাইকোর্টে মামলা। ওবিসি মামলা 18/9/2026 সুপ্রিম কোর্টে মামলা। দেখো এই যে ওবিসি মামলাটা সেটা সুপ্রিম কোর্টে যেটা হয়েছে তার ডায়েরি নাম্বারটা দেওয়া হয়েছে কত, এটা ঠিক আছে 41,300/2026। তারপরে এটা কোন রাইট চ্যালেঞ্জ, দেখো লেখা আছে কলকাতা হাইকোর্ট ওবিসি মামলা চ্যালেঞ্জ 3/7/2026 যে ওবিসিটা বাতিল করেছিল 7% এর বদলে 70% এর বদলে যে 7% করা হয়েছিল সেটার বিরুদ্ধে সবাই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, সবাই চ্যালেঞ্জ করেছে ঠিক আছে, যারা ওবিসি থেকে অনগোয়িং প্রসেস থেকে বাদ করেছে। দেখেন না অনগোয়িং রিক্রুটমেন্ট ওবিসি 70% আর 7% এই নিয়ে কিন্তু মামলাটা হয়েছে সুপ্রিম কোর্টে। তাহলে যারা যারা ভাবছো যে এই বছর নিয়োগ হবে তার সবাই হাত ধুয়ে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, এবছর আর নিয়োগ হবে না। তোমরা যারা যারা 7% এর পক্ষে এতদিন থেকে আসছো, যদি 70% যে রেজাল্ট দিত তাহলে একদিন রেজাল্ট দিয়ে তোমরা সবাই চাকরি করতে। এখন তোমরা বলছো 7% অনেকজন লাফাচ্ছে। দেখো 7% যে দিয়েছে আমি জানছি যে 7% করেছে, তো পরবর্তী পদক্ষেপগুলো থেকে 7% করবো। সবকিছু তো হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, এখন অনগোয়িং এ 7% দিলে কেউ মেনে নেবে? সহজে কেউ মেনে নিতে পারবে না, আমি তো মেনে নিতে পারবো না। তো বুঝতে পারছো যে যারা যারা মেনে নেয়নি তারা সুপ্রিম কোর্টে কেস করেছে এবং সেই কেসের ডেট করেছে 18/9/2026। বুঝে গেল? এবার এই দিন কি সুরাহা একদিন হয়ে যাবে? হবে না, আবার হিয়ারিং হবে, আবার হিয়ারিং হবে। কোন বছর হিয়ারিং শেষ হবে কেউ জানে না, তাই চাকরিও হবে না। তাই বলতে চাইছি তোমরা যারা 7% এর পক্ষে আছো কিছুদিন ওয়েট করো, তারপরে বুঝতে পারবে। অনগোয়িং প্রসেসে 7% কেন 70% এর নিলে তারপরে হয়ে যেত। কিংবা ওই যাদের যেটা 10% এর মামলা সেটা জেনারেলে কাটা, জেনারেলে না প্রবেশ করিয়ে ওই 10%টা ওবিসিদের 10%টা রেখে দিত, পরবর্তীতে মামলা চলার পরে যেটা জিততো সেটা নিত, তাই না? তাছাড়া আছে ইডব্লিউএস মামলা, ওটা 11 তারিখে পরবর্তী মাসে 11 তারিখে শুনানি করেছে। তো 11 তারিখে কি মিটে যাবে? এরকম তারিখ বহু দিচ্ছে, মিটবে না। তুমি নোট করে নাও, এখন মিটবে না, এসব কেস এখন মিটবেই না, তাই রেজাল্ট এবছরে দেবেও না। আশা করি বুঝতে পেরেছো সবাই। এই ডেটগুলোতে হাইকোর্টে ফলো রাখবে 11/9/2026 আর 18/9/2026 সুপ্রিম কোর্টে ফলো রাখবে। 18 তারিখে ওবিসি মামলা আর 11 তারিখে ইডব্লিউএস মামলা। তো দেখা যাক কি রায় আসে। আমার যতটুকু ধারণা এই ডেটগুলোতে সুরাহা হবে না, তোমাদের রেজাল্টও দেবে না। বুঝে গেল? এখন সজাগ আছে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো আর রেজাল্টটা ছিনিয়ে নিয়ে আসো, নাহলে কিন্তু রেজাল্ট তোমরা পাবে না। ওই বাড়ি বসে ঘুমাও আর টিভি দেখো কিংবা মোবাইল টিপো আর রিলস দেখো, তাছাড়া কিছু করার নেই। আশা করি বোঝা গিয়েছে। যদি ভিডিওটি তোমাদের কিছু মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ধন্যবাদ।